সেখানে দিদি তো আগেই বলেছে বেকার ছেলেপেলের রোজগারের পথ একটাই আছে, দুটো চপ বেচো, ঘুগনি বেচো, ফুচকা বেচো। তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই গোলমুখ করে দিল, বললো মুখ এক কথা, বললো আর এক কাজ। লাইমলাইটে আসবে গ্রামের পুজো, বিশ্বজোড়া খ্যাতি হবে, গ্রামের পুজোকে কেন্দ্র করে বসবে মেলা, বেকার যুবক যুবতীদের সামনে রোজগারের পথ খুলে যাবে, উন্নয়নের জোয়ার বইবে গ্রামে। কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার। প্রশাসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিমুখ, সেখানে আর কি বা করার থাকতে পারে। ধুলোয় লুটায় 112 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। প্রথমে প্রশাসনের কাছে বাধা, পরে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হয়ে মামলা প্রত্যাহারের আবেদন জানায় অভিযান সংঘের পুজো উদ্যোক্তারা। সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার মামলা প্রত্যাহারের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বন্ধ হয়ে গেল রানাঘাটের কামালপুরের দুর্গাপুজো। প্রশাসন যেহেতু সহযোগিতা করছে না, তাই ছোট বড় কোনো পুজোই আর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। পুজো বন্ধে কান্নায় ভেঙে পড়েছে গোটা কামালপুর অঞ্চলের মানুষ। 8 থেকে 80 সকলের চোখে জল। এর জন্য আমরা সবাই দুঃখিত, আমাদের বলার কোনো ভাষা নেই। আমাদের ছেলে মেয়ে অনেক আনন্দ, অনেক আশা নিয়েছিল, তো অবশেষে পুজোটা বন্ধ হয়ে গেল। আমাদের ক্লাবের ছেলেপেলে অনেক কষ্ট করেছে। হ্যাঁ, এখন আর লড়াই করে ক্লান্ত, লড়াই করে আর পারা যাচ্ছে না, যার জন্য টোটাল পুজো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? গ্রামে কি আর কোনো পুজো করবেন না? না, প্রশাসন যেহেতু সহযোগিতা করছে না, ছোট বড় কোনো পুজোই হবে না। নিজেদের এলাকায় হবে পৃথিবীর সর্ববৃহৎ দুর্গা প্রতিমা। পুজোর জন্য গত কয়েক মাস ধরে চাষ না করে জমি ফেলে রেখেছিলেন কৃষকেরা। পাশাপাশি গ্রামবাসীদের প্রত্যেকের আর্থিক সহযোগিতায় তৈরি হচ্ছিল 112 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। ইতিমধ্যেই খরচ হয়েছে 60 থেকে 70 লক্ষ টাকা। গ্রামবাসীদের কথায় একুল ওকুল দুকুলি গেল, না হলো চাষাবাদ আর না হলো পুজো। সব মিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। যদিও এর আগে মহামান্য আদালতের তরফ থেকে জেলা শাসককে পুজোটি নিয়ে পুনর্বিবেচনার কথা বলা হয়েছিল, তবে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা না মেলায় বন্ধ হয়ে গেল পুজো। গ্রামবাসীদের অভিযোগ, স্বপ্ন দেখতে শিখিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মেলায় চপ ঘুগনি বিক্রি করলে রোজগারের পথ খুলে যাবে, মুখে এক কথা আর কাজ অন্য। দিদি তো আগেই বলেছে বেকার ছেলেপেলের রোজগারের পথ একটাই আছে, দুটো চপ বেচো, ঘুগনি বেচো, ফুচকা বেচো। তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই গোলমুখ করে দিল, বললো মুখ এক কথা, বললো আর এক কাজ। চাষবাস চাষিরা তো এটা অনেক ক্ষতি ওদের। আজকে এখানে এই পুরো ফুলের চাষ হয়, এখানে পুরো জমিগুলো ছেড়ে রেখেছে শুধু একমাত্র পুজোর জন্য। আজকে পুজোটা হবে, আমরা কেউ চাষিরা এটা ভাবিনি যে আমাদের ফসল নষ্ট হচ্ছে বা আমাদের জমিটা খালি পড়ে রয়েছে। আজকে পুজো হতো, মেলা হতো, সব লোকজন আসতো, আমরা আনন্দ পেতাম। আমরা চাষ নিয়ে আমরা ওই জিনিসটা কখনো ভাবিনি, কিন্তু এখন ভাবতে হচ্ছে। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে মাথায় রেখেই আশায় বুক বেঁধেছিলেন কামালপুর অঞ্চলের মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের অসহযোগিতায় বন্ধ হয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপুজো। মুখ্যমন্ত্রীর অমানবিক চেহারা আবার নতুন করে প্রকট হলো। পুজো বন্ধ হয় কটাক্ষ বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের। বিরোধী মুখ্যমন্ত্রীর অমানবিক চেহারা আবার নতুন করে প্রকট পেল। মানুষ আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে এই বাংলার সনাতনী হিন্দুরা তার উপযুক্ত জবাব দেবে। তাই আনন্দ সবার জন্য আনন্দ করুক, কিন্তু আনন্দ করতে যে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে হয়তো প্রশাসন মনে করেছে, তার জন্য হয়তো পুজোটাকে। শুধু তাই নয়, পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পুজোকে শুধু পুজো হিসেবে দেখলে চলবে না, এতে রুজি রোজগারের পথ খুলে যায়। শিল্পী যেমন কাজ করেন,
শিল্পী সত্তা বিকশিত করবার জন্য অনেক গরিব মানুষকে কাজে লাগানো হয়, একটা ইনকাম জেনারেশন হয়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ে। আমাদের পুজোটা শুধু পুজো হিসাবে দেখলে চলবে না, আমাদের প্রাণের উৎসব যেমন, তেমনি এই পুজোর মধ্যে দিয়ে অনেক মানুষ সারা বছরের জীবন জীবিকা অর্জন করে এই পুজোর মধ্যে থেকে। এই কথা বলার পরেও কেন মুখ ফিরিয়ে থাকলো প্রশাসন? তবে কি গাছে উঠিয়ে মই কেড়ে নিলেন প্রশাসনিক প্রধান? পুজো বন্ধে গ্রাম জুড়ে শোকের আবহ। অভিরূপা হাজরা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।